প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি রিপন। আর আপনারা দেখছেন আমার রেইনবো আর পাল ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা বর্তমান চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ, যেটা আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটা দেশ, সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে। সেখানকার বেশিরভাগ কট্টরবাদী মুসলিম সম্প্রদায়ের মানুষ জোর গলায় চর্চা করছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচিত জাতীয় সঙ্গীত সেটা পরিবর্তন করবে। সে তাদের দেশ, তারা পরিবর্তন করতেই পারে। কিন্তু কিছু, কিছু জায়গায় যেখানে গায়ে লাগছে সেটা রবীন্দ্রনাথ ওই দেশের নাগরিক না, কেন তবুও তার লেখা গানকে জাতীয় সঙ্গীত করা হলো। তারপরে কথা হচ্ছে, তারা বারবার একটা কথা বলতে যাচ্ছে যে জাতীয় সঙ্গীত হয়েছে বাংলাদেশের, অথচ বাংলাদেশের নাম জাতীয় সঙ্গীতে নেই। একটা মজার বিষয় দেখুন, রবীন্দ্রনাথ সেই দেশের নাগরিক না। বাংলাদেশ কি দেশ? এখন দেশ হয়েছে। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিল যখন কবিতাটা লিখেছেন, তখন আজকের দিনে যারা সমালোচনা করছেন তাদের কার বাপ দাদা গোষ্ঠীর লোকজন ছিল সেটা কি তারা একবারও দেখেছে? রবীন্দ্রনাথ যখন লিখেছিল তখন কি বাংলাদেশ বলে কোনো দেশ ছিল? তখন বাংলাদেশ বলে কোনো নামই ছিল না, শুধুমাত্র বাংলা বলেই ছিল। আর বাংলা বলতে শুধুমাত্র ওইটুকুটা একটা বাংলাদেশ যেটা এখন হয়ে আছে সেটা ছিল না। অ্যাকচুয়ালি বাংলা বলতে যেটা ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ এখন যেটা বাংলাদেশ, সেইটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, তার সঙ্গে উড়িষ্যার কিছুটা অংশ, ওইদিকে আসাম এবং আরও তার আশেপাশে কিছু অংশ নিয়ে বিশাল একটা প্রদেশ ছিল বাংলা। আর এই বাংলার মানুষদের আবেগ, বাংলার মানুষের দেশভক্তি, দেশের প্রতি ভালোবাসা, দেশের জন্য লড়াই করার যে প্রয়াস, সেইগুলোকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের মতন করে একটা গান তৈরি করেছেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কি নিজে বলেছিলেন যে ভাই তোমরা আমার লেখা গানটাকেই তোমাদের দেশের জাতীয় সঙ্গীত করো? উনি তো ভারতবর্ষেরও জাতীয় সঙ্গীত লেখেননি। আমরা যারা দেশ স্বাধীন হওয়ার পরে নিজের দেশের জাতীয় সঙ্গীত নির্বাচন করতে যাই, সেই সময় সব রকম গান দেখে, সবার লেখা কবিতা দেখে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে সিলেক্ট করা হয় যে কোনটা কোন দেশের জাতীয় সঙ্গীত হবে। তার মধ্যে ভারতবর্ষ সিলেক্ট করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরেরই গান, যেটা জনগণ মন অধিনায়ক জয় হে। ঠিক একই রকমভাবে বাংলাদেশও নির্বাচন করেছিল সেই গান, আমার সোনার বাংলা। কাউকে তো রবীন্দ্রনাথ গিয়ে বলেননি, বা তার কাউকে এখনকার দিনে যেমন হয় যে আপনি আমার বইটা নেন, আপনি আমার গল্পটা প্রকাশ করেন, তার জন্য আপনাকে টাকা দেব, অফার দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, এরকম তো কোনো ব্যাপার ছিল না। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে গালি দেওয়ার কোনো উদ্দেশ্যই হয় না। উনি তো কারোর খায়ওনি পড়েনওনি। আর বাংলাদেশ বলছে ও সেই দেশের নাগরিক রবীন্দ্রনাথ ঠাকুর না। বাংলাদেশের প্রচুর সম্পত্তি, প্রচুর জায়গা এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, যা আপনারা ভোগ করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাংলাদেশের বলে না, উনি গোটা ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন, তার সঙ্গে গোটা বিশ্বেরও একজন বিশ্ববিখ্যাত কবি। আর এই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাগ করা মানে বাংলা ভাগ না। আর বাংলা ভাগ মানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাগ করা না। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব জানতে গেলে আপনাদেরকে তার জায়গায় যেতে হবে। আপনারা ভাবছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেব। আরে ভাই, বহু বছর থেকে আপনারা এই ছলা পরামর্শ করে আসছেন। বুকের পাটায় দম থাকে তো করে দেখান না। আজ পর্যন্ত একটা জাতীয় সঙ্গীত লেখার মুরুদ হলো না। এটা করব, সেটা করব। অনেক তো ভাষণ দিয়ে গেলেন। করে তো দেখাতে পারলেন না। করেন। কে বলেছে আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন না? আপনার না করেছে কেউ? যারা এই নিয়ে চর্চা করছেন তাদের হিম্মত থাকলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেখান। আর কোন সঙ্গীতটা করবেন সেটাও করে দেখান। যতক্ষণ না করতে পারছেন ততক্ষণ ফালতু রবীন্দ্রনাথ ঠাকুরের গাল দিয়ে লাভ নেই। আমি বাঙালি হয়ে বলছি, আমি হিন্দু হয়ে বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবর্তন করাতে আমার আহামরি কিছু যায় না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু একজন বাঙালি, যেহেতু উনি নিজে এই গানটির
বাংলাদেশের জাতীয় সঙ্গীত হোক এই বলে উল্লেখ করেও যাননি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে গালি দিলে একজন বাঙালি হিসেবে, একজন আ হিন্দু হিসেবে আমার গায়ে লাগতেই পারে। তার জন্য আমি কিন্তু চড়া কথা বলতেই পারি। এবার ব্যক্তিগত বিষয় আপনাদের, আপনাদের আভ্যন্তরীণ বিষয় আপনারা কি করবেন না করবেন সেটা আপনারাই সিলেক্ট করুন। যতক্ষণ না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত শুধু বাইরে চর্চা করে লাভ নেই। কোথায় আপনাদের আকাশ তৈরির দেবতাকে, কোথায় আপনাদের বাতাস তৈরির দেবতাকে, আকাশ বাতাস এগুলো কে তৈরি করেছে? আপনার আল্লাহ তৈরি করেছে, আমার ঈশ্বর ভগবান তৈরি করেছে। ওখানটায় তো কোনো দেব-দেবতার নামও উল্লেখ নেই। কেন আপনারা আমাদের দেব-দেবতাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন? এটা তো ওখানটায় কোনো দেব-দেবতা এসে বলে যাননি যে আমার নামটা ভাই এখানটায় রেখো। জাতীয় সঙ্গীতে বীর পুরুষের নাম থাকবে, ভাষা আন্দোলনের ছেলেমেয়েদের নাম থাকবে, বীর যোদ্ধাদের নাম থাকবে, দেশের নাম থাকবে। এত কিছু আমাদেরও তো জাতীয় সঙ্গীত আছে। এখানটায় তো আমাদের জাতীয় সঙ্গীতে তাহলে তো হিসাবে র এম নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম থাকা উচিত ছিল। গান্ধীজির নাম থাকা উচিত ছিল। ভগৎ সিংয়ের নাম থাকা উচিত ছিল। এগুলো তো মহান মহারথী যোদ্ধা ছিল। কই? আমরা তো রাখিনি। আমরা তো ওই সেই সেম গানটাকেই রেখে দিয়েছি। আমরা তো কোনো পরিবর্তন করিনি। হতে পারে মতের অমিল হতেই পারে। এবার গান পরিবর্তন করব মানেই ওই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতে হবে যে, "আপনি কেন এই জায়গাটায় এই যোদ্ধার নাম দেননি, এই বীর পুরুষের নাম দেননি, আমার দেশের নামটা কেন বাংলাদেশ বলে উল্লেখ করেননি?" এটা কি রবীন্দ্রনাথের কাজ ছিল? একজন গায়ক, একজন গীতিকার, একজন সুরকার তার নিজের ঢং, নিজের স্টাইলে কি করবে না করবে সেটা তার শিল্পরূপ। কার মতামত নিয়ে করবে সেটা তো কারো জানার বিষয় না। আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার কত বছর পরে এই গানটা জাতীয় সঙ্গীত হয়েছে। আপনারা তো রবীন্দ্রনাথ ঠাকুরের মানে দেখেছেন কিনা সেটাও বলা মুশকিল। আপনাদের দেশে যিনি এখন মানে সবচেয়ে বয়স্ক ব্যক্তি আছে সেও দেখেছে কিনা সেটাও বলা মুশকিল। আর রবীন্দ্রনাথকে নিয়ে এত চর্চা করছেন। ঠিক আছে? ভালো লাগলে দেখবেন, না লাগলে শুধু সময় নষ্ট করবেন না। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।